হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 32 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 18/6/2025-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 31টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী ডেটের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে নিম্নের কোন সংখ্যাটা 87 দ্বারা বিভাজ্য। এখন 87 মানে এর মধ্যে কী আছে না, 3 × 29 আছে। তো আগে আমরা দেখি যে 3 দ্বারা কোনটা বিভাজ্য। দেখো 8 আর 4 যোগ করলে হয় 12, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। 3টে 8 হচ্ছে এখান থেকে 24, এটাও 3 দ্বারা বিভাজ্য। 7 5 12 1 13, এটা যাবে না। 7 8 15 5 20 3 23, এটাও যাবে না। এখন এর মধ্যে দুটোর মধ্যে একটা আমাদের অ্যান্সার হবে। এখন আমাদের কিন্তু ফাইনালি 29 দিয়ে দেখতেই হবে। তো আমরা 8004টাকে একবার চেক করে দেখি। 29 2-এ যাবে হচ্ছে 58, মানে এখান থেকে পাচ্ছি আমি 60, 22 পাচ্ছি এখান থেকে আমরা 220, 29 আর এখান থেকে 6 6 লং 54, 4 5 ও 2 12 17, 29 7 7 লং 63, 3 6 হাত 2 14 6 হচ্ছে কত, 14 6 হচ্ছে 20, 203। তো 203 মানে এখানে পাচ্ছি আমি কত না 174, 29 আর 6 লং 54, 4 5, তো যাচ্ছে এটা। তার মধ্যে 8004 এটা হবে অ্যান্সার। প্রথমে আমরা 3 দিয়ে চেক করলাম, দুটো অপশান এখানে বাদ গেল। বাকি দুটোর মধ্যে থেকে আমাদের চেক করতে গেলে আমাদের 29 দিয়ে ভাগ করে দেখতেই হবে। পরের প্রশ্ন কি বলছে এখানে, একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলো হচ্ছে এত এত এত, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো এইটা হচ্ছে অতিভুজ হবে আমাদের, এইটা হচ্ছে এক্স হবে, আর এটা ধরলাম আমি x-5, এটা হচ্ছে x-10। এখন এখান থেকে x-5-এর হোল স্কোয়ার, x-10-এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখান থেকে এক্স স্কোয়ার। পুরোটাকে ভেঙে ফেলো, এখানে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস হচ্ছে এখান থেকে 100 ইকুয়াল টু হচ্ছে এখান থেকে এক্স স্কোয়ার। এইটা এখান থেকে কাটে, এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস হচ্ছে এখান থেকে 125 ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 0। তো 25 আর 5-এ ভাঙলেই তো হয়ে যায় এটা 25x, আর এখান থেকে হচ্ছে -5x প্লাস 125, যেহেতু ধরে এখান থেকে পাচ্ছি আমি একটা হচ্ছে x-25 পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে x-5 ইকুয়াল টু 0। এখন এখান থেকে নেবো কোনটা না, x = 25টা নেবো, কারণ এখান থেকে x = 5 নেবো না, কারণ x এর মান যদি এখানে 5 হয় তাহলে সেক্ষেত্রে 5 - 5 তো 0 হয়ে যাচ্ছে, যা হবে না। তাহলে এখানে x এর মানটা হচ্ছে এখান থেকে 25। তার মানে এই বাহুটা কত হলো, এই বাহুটা এখানে 25 - 10 মানে 15 হয়ে গেল। আর এটা হলো 25 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে আমাদের 20। তার ক্ষেত্রে হলো কী হবে না, 1/2 × 20 × হচ্ছে 15। এখানে কাটাকুটি করলে পাচ্ছি আমি 10, আর 15 হচ্ছে এখান থেকে 150 বর্গ সেমি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 4টে চেয়ার এবং 14টা টেবিলের মূল্য হচ্ছে এত। 16টা চেয়ার এবং 12টা টেবিলের মূল্য হচ্ছে এত, তাহলে 8টা চেয়ার এবং 4টি টেবিলের মূল্য কত। তো চেয়ারটাকে আমি বলছি সি দিয়ে লিখি, আর টেবিলটা এখানে টি দিয়ে। তাহলে এখান থেকে 4c প্লাস 14t, যার দাম কত এখান থেকে না 4000, আর এখান থেকে 16c প্লাস 12t, যার দাম এখান থেকে কত না 5000। তাই কাজ করি বঞ্চ, এর সাথে ইন্টু 4 করে তলায় বসাই। তাহলে এখান থেকে 16c প্লাস এখানে পাচ্ছি আমি 56t, 4 4 হচ্ছে এখান থেকে 16000, ঠিক আছে। আর সেখান থেকে বিয়োগ করতে হবে, এটাও বিয়োগ এটাও বিয়োগ। তাহলে এখান থেকে 16000 থেকে এখান থেকে আমাদের 5000 বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 11000, মাইনাসে 11000, এখানে পাচ্ছি কত না 44t পাচ্ছি, মাইনাস এখান থেকে কাটে, টির মানটা হচ্ছে এখান থেকে 11000, বাই হচ্ছে 44, 11 দিয়ে কাটলে হচ্ছে এখান থেকে 1000, বাই হচ্ছে এখান থেকে 4, মানে 250। টির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 250। আচ্ছা, টির মানটা কাজ করি যে কোনো একটা জায়গায় বসিয়ে দিই বঞ্চ আমরা এই জায়গাতে বসিয়ে। তাহলে এখান থেকে 16c প্লাস 250 ইন্টু হচ্ছে 12, তো এখান থেকে 0 5 এবং 60-এর 0, হাতে 6, 12 দেখুন 24, আর 6 হচ্ছে 3000। এখান থেকে সমান পাচ্ছি এখান থেকে কত, আমরা এখান থেকে 5000। তাহলে এখান থেকে সির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2000, বাই হচ্ছে 16, 16কে 16 4 0, 16 দুগুণে 32, 5 16 হচ্ছে এখান থেকে 80। তাহলে সির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 125। এখন কি লাগছে, 8টা চেয়ার 8c প্লাস 4টে টেবিল 4t, 8c মানে হচ্ছে 8 × 125, 4টে টেবিল মানে 4 × 250। তাহলে 8 পরিসংখ্যান এখান থেকে 200, 8 একে 8, মানে এখান থেকে পাচ্ছি আমরা 1000 পাচ্ছি, আর এখান থেকেও পাচ্ছি আমরা 1000। তাহলে আলটিমেট কত হচ্ছে, এটা 2000 হচ্ছে, 2000 টাকা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে,
30 জন স্টুডেন্ট একটা ক্লাসে বলছে একটা পরীক্ষার গড় নম্বর হচ্ছে 75, যদি 20 জন স্টুডেন্টের গড় নম্বর এত হয় তাহলে বাকি 10 জন স্টুডেন্টের গড় নম্বর কত? এটা সিম্পল করে দিই আমরা, 75 ইন্টু 30, তাহলে মোট নাম্বার পেয়ে গেলে এখান থেকে কত না 2250। সেখান থেকে 20 জন স্টুডেন্টের গড় বলেছে 80, তাহলে মোট কত হবে না 20 ইন্টু হচ্ছে 80, মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 1600। এখন এইদের মধ্যে বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা কত না 650। এটাই হচ্ছে বাকি 10 জন স্টুডেন্টের টোটাল নাম্বার। তাহলে এখান থেকে গড়টা কত হবে না 650 বাই হচ্ছে 10 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 65 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, 81 এবং জেডের তৃতীয় সমানুপাতি যদি 9 হয় তাহলে জেডের ধনাত্মক মান কত? 81 বাই হচ্ছে জেড সমান জেড বাই হচ্ছে এখানে 9, তাহলে এখান থেকে জেড স্কোয়ার হচ্ছে এখান থেকে 9 ইন্টু হচ্ছে 81, 9 মান হচ্ছে 3 স্কোয়ার আর 81 মান হচ্ছে এখান থেকে 9 স্কোয়ার, তা জেডের মানটা কত হবে এখান থেকে না 3 ইন্টু 9, যেটা হচ্ছে 27, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এম এবং তার 3 বন্ধুর গড় ওজন হচ্ছে এত, এম এর ওজন তার 3 বন্ধুর গড় ওজনের থেকে বলছে 8 কেজি বেশি হলে এম এর ওজনটা কত? ঠিক আছে, আচ্ছা এম এবং তার 3 বন্ধু, সাপোজ ধরলাম A1 A2 আর হচ্ছে A3, সবার মিলিয়ে ওয়েটটা কত না 65 ইন্টু হচ্ছে 4, 4 5 20, 0 2 24 26, 260। আর এম এর ওজন তার 3 বন্ধুর গড় ওজনের থেকে 8 বেশি, তার মানে এম থেকে যদি আমি 3 বন্ধুর গড় যেটা আছে সেটা যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এখানে 8 কেজি হবে। তাহলে এখান থেকে বলতে পারি আমি যে এম 3m মাইনাস A1 যোগ A2 যোগ A3 সমান হচ্ছে এখান থেকে 24, ঠিক আছে। তাহলে এটা একটা ইকুয়েশান আর এটা একটা ইকুয়েশান। এখন 1 আর 2কে যদি আমি যোগ করে দিই তাহলে কী হবে না এই যে পোর্শনটা আছে, কোন পোর্শনটা A1 A2 A3 আর এখানে A1 A2 A3 কিন্তু পুরোপুরি কাটাকুটি হয়ে যায়। এবার তাহলে পড়ে থাকছে কি এখান থেকে না এখান থেকে এম আর এখান থেকে 3m, মানে দুটো মিলিয়ে হচ্ছে 4m পড়ে থাকছে, 24 আর হচ্ছে এখান থেকে 260 মিলিয়ে থাকছে কত এখান থেকে 284, তাহলে এম এর মানটা কত হবে এখান থেকে না 71 হবে, 71 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন, বার্ষিক 4% হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধির সুদ এবং সহসুদের মধ্যে পার্থক্য এত টাকা হলে মূলধনটা কত? তো আমাদের ফর্মুলা কী জানি আমরা এখান থেকে সাম সমান ডিফারেন্স ইন্টু 100 বাই আর, তার হচ্ছে এখান থেকে হোল স্কোয়ার, ডিফারেন্সটা হচ্ছে এখান থেকে 228, 100 বাই 4 এখান থেকে, আচ্ছা 3 বছর বলেছিল, তাহলে এখান থেকে 100 প্লাস 100 বাই 300 প্লাস আর এটা একটা হবে 100 বাই 4 এখান থেকে আর 100 বাই 304, ঠিক আছে। আচ্ছা এবারে কাটাকুটি করে আমরা দেখতে হবে, 4 দিয়ে কালো হয় 25, 4 দিয়ে কালো হয় এখান থেকে 25, আচ্ছা 4 দিয়ে কাটলে হয় এখানেও 25, 4 দিয়ে হচ্ছে 4 7 28, 2 4 6 24, 76 দিয়ে কাটলে এটা আমরা 3 পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। 25-এর কিউব হচ্ছে 15625 ইন্টু হচ্ছে 3, তাহলে 75 তো এমনিই পাচ্ছি আমরা এখানে, 3 6 18 8 হাতে রয়েছে 1, 35 1 হচ্ছে 46, তাহলে 46875 এটাই হচ্ছে আমার এখানে মূলধন, অপশান ডি। পরের প্রশ্ন, বার্ষিক 20% সহসুদে বিনিয়োগ করলে 3 বছর পর এত টাকা হয়, একই পরিমাণের ওপর 1 বছরে একই হারে সহসুদের পরিমাণটা কত হবে? আমি ধরলাম এখান থেকে ক্যাপিটালটা আমার হচ্ছে এখান থেকে 100 টাকা, ঠিক আছে। তাহলে এই 100 টাকার ওপর 20% হারে 3 বছরে বাই হচ্ছে 100 কত হচ্ছে এখান থেকে না 60 টাকা হচ্ছে, এই দুটো মিলিয়ে কত হয় না 160, যার মান দেওয়া আছে কত এখান থেকে না 4800, তাহলে একের মানটা দেওয়া আছে এখান থেকে কত না 30, ঠিক আছে। এখন কি বলছে ওই একই পরিমাণের ওপর 1 বছরে একই হারে সহসুদ পরিমাণ কত, তাহলে এখানে 100-র মানটা কত, এখানে ক্যাপিটালটা কত 30 ইন্টু 100 মানে হচ্ছে এখান থেকে 3000। এখন চাইছে কি না এই 3000-এর ওপর, এই 3000-এর ওপর আমাদের ওই 20% হারে 1 বছরে কতটা হবে, তো 0 0 কাটে এখানে 3 গুণিং 60, পাশে একটা 0, তাহলে 600 টাকা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, একজন বিক্রেতা তার দ্রব্যের ক্রয়মূল্যের চেয়ে 84% বেশি চিহ্নিত করে এবং তার ওপর 50% ছাড় দেয়, এর লাভ বা ক্ষতি শতাংশ কত? সাপোজ ধরলাম যে কেনা দাম হচ্ছে এখান থেকে আমাদের 100 টাকা, সে কী করছে না 84% বাড়িয়ে এর এমপিটা স্থির করছে যেটা হচ্ছে 184, তার ওপর 50% ছাড় দেয়, তাহলে এখান থেকে এসপি কত হচ্ছে 184-এর ওপর তাহলে 50/100
মানে 92 হচ্ছে। তাহলে দেখো 100 টাকার জিনিস বিক্রি হচ্ছে এখান থেকে আমাদের 92-তে, কারণ 8 টাকা তো এমনিই লস, তাহলে এখানে কিন্তু 8% হচ্ছে এখানে আমাদের ক্ষতি, 8% ক্ষতি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন তো বলছে তথ্যের মধ্যমান নির্ণয় করতে হবে এখান থেকে। সবার আগে আমাদের এটা সাজাতে হবে। সব থেকে ছোটো এখানে 16 আছে, আর 1-এর কোটায় কিছু আছে নেই। 2-এর কোটাতে কী আছে এখান থেকে 27 আছে, 27-এর পর 3-এর কোটাতে কী আছে এখানে 32 আছে, তারপর এখান থেকে 38 আছে, তারপর এখান থেকে 41, 47, 41, তারপর হচ্ছে এখান থেকে 47। আচ্ছা, তারপরে এখানে আর কি আছে, 50-এর কোটাতে কিছু আছে, 50-এর কোটাতে নেই। 60-এর কোটাতে রয়েছে এখান থেকে 67, 67-র পরে রয়েছে এখান থেকে 7-এর কোটাতে হচ্ছে এখান থেকে 74, 74-এর পর রয়েছে এখান থেকে 85, 88, 85, 88, আর হচ্ছে এখান থেকে 98। এখন এইটার এখান থেকে 5টা বাদ দিয়ে দিলাম, এখান থেকে আমি 5টা বাদ দিয়ে দিলাম, তাহলে মাঝখানে কে আছে না 47 আছে। এটাই হচ্ছে এখানে আমাদের মধ্যমা, অপশান বি। পরের প্রশ্ন 12, 60, 13 এবং ওয়াই অনুপাতে থাকলে ওয়াইয়ের মানটা কত? তাহলে 12/60 = 13 হচ্ছে এখান থেকে ওয়াই, 12×5 60 হচ্ছে, তাহলে ওয়াইয়ের মানটা কত হচ্ছে এখান থেকে না 65, 65 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 3টে সংখ্যার মধ্যে অনুপাত হচ্ছে এত, লসাগু হচ্ছে এত, তাহলে গসাগু কত? ধরলাম সংখ্যাগুলো কী কী, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে এখান থেকে 13x, তাহলে এখানে লসাগু করলে কী হবে 3 × x × 2 × হচ্ছে 13 সমান হচ্ছে 4, 7, 5, 8, 13 দিয়ে কালো হয় 3, 13, 39, 9, 5, 7, 13 হচ্ছে এখান থেকে 91। আচ্ছা, তো কাটাকুটি তো যাচ্ছে না, তো 1 মিনিট এরকম থাক, কারণ এখানে কাটাকুটি 3, 13, 39, 39, 8। আচ্ছা, এইবার ঠিক করে ভাগটা করলে মিলে যাবে, ভুল করছিলাম। 3, 13 হচ্ছে 39, তাহলে এখানে পাচ্ছি আমি 8, 5, 6, 13 হচ্ছে এখান থেকে 78, 7, 8 মানে হ্যাঁ এইবার যাবে 3, 6, 6, আমি এখানে ভুল করছিলাম কিছু একটা। 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 183, তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি আমরা এখান থেকে 61। কী চাইছে এখানে বলছে গসাগু, দেখো গসাগু মানে কি মিলটা, অর্থাৎ মিল মানে কি সেই এক্স, অর্থাৎ 61ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা সাইকেল 66 কিমি/ঘন্টা ঘন্টা বেগে 20 ঘন্টায় একটা যাত্রা শেষ করতে পারে। 15 ঘন্টায় ওই একই দূরত্ব কভার করার জন্য বাইকের গতি কত বৃদ্ধি করতে হবে? টোটাল ডিস্টেন্স কত, বেগ ইন্টু হচ্ছে সময়, টোটাল ডিস্টেন্স এইটাকে আমাদের কভার করতে হচ্ছে 15 ঘন্টায়। সাপোজ আমার বেগ হবে কত না ভি, তো কাটাকুটি করো এখান থেকে 5 দিয়ে কালো হয় এখান থেকে 4, 5 দিয়ে কালো হয় এখান থেকে 3, 3 দিয়ে কালো হয় এখান থেকে 2, তাহলে এখান থেকে ভির মানটা পাচ্ছি হচ্ছে 88। তাহলে বেগটা ছিল কত 66, হয়েছে কত এখন 88, কতটা বাড়াতে হচ্ছে না 22 কিমি/ঘন্টা কিন্তু এখানে আমাদের বাড়াতে হচ্ছে, অপশান ডি। পরের প্রশ্ন কী বলছে এখানে, একই ধাতু যথাক্রমে 5 সেমি বাহুবিশিষ্ট একটা ঘনক এবং 35, 15 এবং 15 সেমি মাপের একটা আয়তঘনককে গলিয়ে 10 সেমি বাহুবিশিষ্ট একটা ঘনক তৈরি করা হয়। এইভাবে গঠিত 10 সেমি বাহুবিশিষ্ট ঘনকের সংখ্যা হলো কত? সাপোজ আমি ধরলাম যে এমন ঘনক তৈরি করা যাবে n খানা, তাহলে n খানা ঘনকের আয়তন কী হবে না n ইন্টু হচ্ছে 10-এর কিউব সমান সমান, প্রথমে একটা ছোটো মতো ঘনক আছে তার আয়তন কী হবে না এখানে 5-এর কিউব হবে, প্লাস আর কী হবে না একটা আয়তঘনক নিয়েছি তার আয়তনটার সাথে এটা আবার অ্যাড হয়ে যাবে, তাহলে 35 × 15 ইন্টু হচ্ছে 15, ঠিক আছে। তাহলে n ইন্টু হচ্ছে এখান থেকে 1000 এরম থাক, এখানে পাচ্ছি আমি 125 পাচ্ছি, 15, 15 হচ্ছে এখান থেকে, আচ্ছা 35 আর 15 আগে গুণ করে নিই, 5, 15, 75, 5 হাতে হচ্ছে 7, 3, 15, 45 আর সাথে হচ্ছে এখান থেকে 52, 525 ইন্টু হচ্ছে 15, 5, 15, 75, 5 হাতে রয়েছে এখান থেকে 7, 15 × 30 সাথে 37, 7, 3, 5, 15, 75 আর 3 হচ্ছে এখান থেকে 78, 7, 8, 7, 5, এখান থেকে পাচ্ছি আমি 79 পাচ্ছি, আর একে হচ্ছে এখান থেকে টোটাল হচ্ছে এখান থেকে আমি 1000 পাচ্ছি, তাহলে এনের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি। তো এমন কিন্তু 8খানা ঘনক তৈরি করা যাবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যক্তি যিনি তার মাসিক আয়ের 32% ব্যয় করেন, তিনি প্রতি মাসে এত টাকা সঞ্চয় করতে সক্ষম হন। তার মাসিক ব্যয় কত আমাদের এখান থেকে বার করতে হবে। তো দেখো 32% মানে কি না 32 বাই হচ্ছে 100, 4 দিয়ে কালো হয় 4, 25, 4, 8,
যদি 25 টাকা আমার ইনকাম হয় তাহলে আমার 8 টাকা হচ্ছে এখান থেকে খরচ। তাহলে এই যে গ্যাপটা 25 থেকে 8-এর গ্যাপ হচ্ছে এখান থেকে 17, এটা হচ্ছে কিন্তু তাহলে এখান থেকে সেভিংস, যার মানটা এখানে দেওয়া আছে 7752। তাহলে একের মানটা কত হবে এখান থেকে 4 হচ্ছে এখান থেকে 68 মানে 9-5, আর এখান থেকে 5 হচ্ছে 85, 6 হচ্ছে 102, একের মানটা হচ্ছে এখান থেকে 456। মাসিক ব্যয় কত? ব্যয় মানে কি এখানে 8-এর মানটা তার লাগবে এখান থেকে 456 ইন্টু হচ্ছে 8, 6 হচ্ছে 38-এর 8, হাতে রয়েছে 4, 5 40, 4 44-এর 4, হাতে রয়েছে 4, 4 32, আর 4 হচ্ছে এখান থেকে 36, 3648। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সরলতম মান বার করতে হবে এখান থেকে। 3 থেকে 5 বিয়োগ করলে হয় -2, 7 দিয়ে গুণ করলে হয় এখান থেকে -14, 19 থেকে 14 বিয়োগ করলে কত হয় এখান থেকে না 5 হয়। তাহলে এখান থেকে 525কে 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 5 10 50, 5 5 25, 105। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সাইনের মান 3/4 হলে কসে ইন্টু কটের মানটা কত? তাহলে এখান থেকে পাচ্ছি আমি কস এ, কটে মানে কি এখান থেকে না কস এ বাই হচ্ছে সাইন এ। আচ্ছা, তাহলে আমার বসিয়ে লাভ নেই, এটা বলছো কটেই থাক, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমি একটুখানি ছবি এঁকে নিই। সাপোজ এই হচ্ছে, এটা কী ছবি হলো, মোটামুটি এই ধরো এ কোণ এটা, তাহলে 3/4 মানে লম্ব বাই হচ্ছে এখান থেকে অতিভুজ। তো লম্ব বাই হচ্ছে অতিভুজ হলো সাইন মানে, তাহলে এখান থেকে ভূমিটা কত হবে না 4² মাইনাস 3² মানে 16 থেকে 9 বিয়োগ করলে কত হয় না √7। তাহলে কসের মানটা কী হবে? কসের মানটা হবে কিন্তু সবসময় ভূমি বাই অতিভুজ, মানে √7 বাই হচ্ছে 4, আর কটের মানটা কী হয় এখান থেকে ভূমি বাই লম্ব। তাহলে এখানে √7 বাই হচ্ছে 3, তাহলে কত হচ্ছে এখান থেকে না 7 বাই হচ্ছে 12, 7 বাই 12 মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে বলছে এটা লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফল 4335 পাই সেমি স্কোয়ার হলে আর ভূমির ব্যাস যদি এত হয় তো শঙ্কুর উচ্চতা কত? তো দেখো পাই আর এল এর মানটা এখান থেকে দিয়ে দিয়েছে 4335 পাই, তো পাই পাই এখান থেকে ক্যান্সেল, আর এর মানটা এখান থেকে কত হবে না 102/2 মানে হচ্ছে 51, মানে 51 ইন্টু হচ্ছে এল 4335। তো এটা দেখো 8 দিয়ে যায় আর হচ্ছে এখান থেকে 5 দিয়ে যায়, তাহলে 85 হচ্ছে এখান থেকে এল এর মান। আমার লাগবে হচ্ছে এখান থেকে কিন্তু এইচ এর মানটা। তো আমরা ভালো করে জানি যে এল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার, আমরা এইচ স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে এল স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার, একবার এদের মধ্যে যোগ একবার এদের মধ্যে বিয়োগ। তাহলে এখান থেকে 85 প্লাস হচ্ছে 51 হবে, আর 85 মাইনাস হচ্ছে এখান থেকে 51 হবে। তাহলে এইচ স্কোয়ারটা কী হবে এখান থেকে 5 একে 6, 8 5 13, 136, আর এখান থেকে পাচ্ছি আমি হচ্ছে 4, এখান থেকে হচ্ছে 34, তাহলে 4 ইন্টু 34 ইন্টু 34, তাহলে এইচের মানটা হবে 4 থেকে একটা 2 আসবে, আর 34 থেকে একটা 34, দুটো 34 থেকে একটা 34 আসবে, তাহলে এখানে কত হচ্ছে না 68 হচ্ছে এখানে আমাদের উচ্চতা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 4232কে পূর্ণবর্গ করতে হলে যে ক্ষমতম সংখ্যা দিয়ে গুণ করতে হবে তা হলো কত? প্রথমে 4232কে আমরা একটু ভাঙি, 2 দিয়ে করলে হচ্ছে 21 16, আচ্ছা 21 16 কারোর কি স্কোয়ার একবার দেখে নিই, 4-এর স্কোয়ার হচ্ছে 16, 516, 4-এর দ্বিগুণ হচ্ছে এখান থেকে এইটা 6 দিয়ে যায় মিলে যায়, তোমরা দেখো 2 ইন্টু কিন্তু এটা 46 স্কোয়ার। এখন এইটাকে পূর্ণবর্গ বানাতে গেলে আমি নিশ্চয়ই আর একটা আমার এখানে 2 লাগবে, তাহলে এখান থেকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে 6x² - 7x - 20 এই একটা ইকুয়েশন, আর একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, বলছে দ্বিঘাত সমীকরণ দুটো বলছে একটা সাধারণ বীজ থাকলে বির মানটা নির্ণয় করো। যদি ধরি আমি যে আলফা হচ্ছে এদের মধ্যে কমন রুট, তাহলে সেক্ষেত্রে কী হবে না 6 আলফা স্কোয়ার মাইনাস 7 আলফা মাইনাস 20 ইকুয়াল টু 6 আলফা স্কোয়ার প্লাস বি আলফা মাইনাস 10। এখন এই দুটোকে আমি তো সমান করতেই পারি, তাহলে এখান থেকে এইটা এখান থেকে কাটাকুটি হয়ে যায়, আলফা কমন তুললে এখান থেকে বি প্লাস 7 চলে আসছে, আর এখান থেকে এটা আসবে কত না 10 আসবে, ঠিক আছে। আচ্ছা আপাতত এইরকম থাক, আর এইটাকে তো আমি একটুখানি ভেঙে দেখতেই পারি, খুব একটা কঠিন নয় এটা। 6 আর 20 মানে এখান থেকে 4 5 মানে এখান থেকে 2 ইন্টু 2 ইন্টু 5 12, আর হচ্ছে 6 মানে হচ্ছে এখান থেকে 2 ইন্টু 3, তাহলে এখান থেকে 8 আর 15তে ভাঙলেই তো হয়ে যায় 6x² - 15x প্লাস হচ্ছে এখান থেকে 8x
-20 = 0। তাহলে এখান থেকে এক্স কমন 3x কমন তুললে এখান থেকে 2x -5 পাচ্ছি এখান থেকে আমরা, আর 4 কমন তুললে এখান থেকে আমরা 2x -5 পাচ্ছি। তাহলে দেখো এর এক্সের মান বেরোচ্ছে কি, একটা 5-এর 2 বেরোচ্ছে আর একটা বেরোচ্ছে এখান থেকে -4-এর 3। ঠিক আছে, আচ্ছা দেখো এর মধ্যে তো একটা তো মিল পাবোই আমি, যেটা আমাদের এর মধ্যেও আছে, তাই না? তো এখানে কাজ করি, এক্সের জায়গায় প্রথমে 5-এর 2টা বসিয়ে দেখি। তাহলে 6 × 25 বাই হচ্ছে 4 প্লাস 5b বাই হচ্ছে 2 -10 = 0। তাহলে এখানে পাচ্ছি আমি 150, এখানে পাচ্ছি আমি 40, মানে পাচ্ছি এখানে আমরা 110/4 -5b বাই হচ্ছে 2, 2 দিয়ে কালো হয় 2, 2 দিয়ে কালো হয় এখান থেকে 55। তাহলে বির মানটা পাচ্ছি এখান থেকে আমরা -11। তো দেখো এখানে চলেই আসছে, মানে অপশান এতে চলে আসছে, এটা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আর আমি এখান থেকে 4-এর 3 বসিয়েও চেক করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আশা করি কোনো রকম মিলবে না। 6 × 16/9 প্লাস এখান থেকে পাচ্ছি 4b/3 -10 = 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 96 থেকে 90 বাদ দিলে মানে 6, 9, এখানে পাচ্ছি আমি 4b/3, 3 দিয়ে কালো হয় এখান থেকে 3, 2, তো এটা তো আসছে না, এখান থেকে যে কটা অপশান আছে এখানে কিন্তু সেই অনুযায়ী আসছে না। তাহলে এখানে বির মানটা কত হচ্ছে এখান থেকে -11। এক্ষেত্রে কিন্তু যেটা সোজা আছে, একটা ছোটো মতো সোজা আছে থাকবে, সেটাকেই ভেঙে করে নেওয়াটা কিন্তু বেটার হবে। নেক্সট চলো কী বলছে এখানে, 1968 সালে একটা শহরে জনসংখ্যা এত ছিল, পরপর 2 দশকে 20% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে 1988-এ জনসংখ্যা কত ছিল? তাহলে 485,000, 20% করে বাড়ছে, মানে 120/100, আবার এখান থেকে 120/100। শূন্যগুলোকে ইগনোর করি আমরা, এখান থেকে 485 × 12 × 12, এই দুটো গুণ করতে পারলে আমাদের হয়ে যায়। 5 বরং 60-এর 0, হাতে রয়েছে এখান থেকে 6, 8 বরং 96 আর 6 হচ্ছে 102-এর 2, হাতে রয়েছে এখান থেকে 10, 4 বরং 48 আর 10-এ হচ্ছে এখান থেকে হচ্ছে 58, 5820 ইন্টু হচ্ছে 12, 0 12 2 24-এর 4, হাতে রয়েছে 2, 8 বরং 96 দিয়ে 98-এর 8, হাতে রয়েছে এখান থেকে 9, 5 বরং 60 আর 9 হচ্ছে এখান থেকে 69। দেখো এখানে 69840 দিয়ে দেখো স্টার্ট হচ্ছে কোথায়, এখানে দেখো একমাত্র অপশান সিতেই স্টার্ট হচ্ছে এইটা। তার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পাশে একটা শূন্য এক্সট্রা আসবে, কী যায় আসে, কারণ এখান থেকে উপর থেকে 2টো আর এখান থেকে 5টা আর তোলা আছে 4টে, তো একটা শূন্য লাস্টে এমনিই আসছে এখান থেকে। তাহলে 69840 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3 জন পুরুষ এবং 14 জন মহিলা একটা কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে 11 জন পুরুষ 8 জন মহিলা একই কাজ 12 দিনে সম্পন্ন করতে পারেন। তাহলে কতজন মহিলার কাজ একজন পুরুষের কাজের সাথে সমান? মানে এখানে আমাদের মহিলা আর পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে এখানে পুরুষ মানে এখানে এম ধরলাম, মহিলা হচ্ছে এখানে ডাব্লু ধরলাম। তাহলে এখানে 3 জন পুরুষ 14 জন মহিলা, তাহলে 8 দিনে কাজ করছে মানে ইন্টু হচ্ছে 8 দিন না 18 দিনে করছে মানে ইন্টু হচ্ছে 18। আর একইভাবে 11 জন পুরুষ আর হচ্ছে এখান থেকে 8 জন মহিলা ইন্টু হচ্ছে 12। তো 6 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 3, এখানে কালো পাচ্ছি আমরা 2, তাহলে গুণ করে পাচ্ছি এখানে আমরা 9m, এখানে পাচ্ছি আমরা 42w, এখানে পাচ্ছি আমরা 22m, এখানে পাচ্ছি আমরা 16w। ঠিক আছে, এটা এপারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 13m পাচ্ছি, 13 9 22 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি এটা কত না 26w। তাহলে m সমান হচ্ছে 2w। তাহলে 2 জন মহিলার কাজ কিন্তু একজন পুরুষের কাজের সাথে সমান। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে না 2, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো বলছি এই ডিস্ট্রিবিউশনে বলছে মিডিয়ান নির্ণয় করতে হবে। তো 140 থেকে 190-তে হচ্ছে এখান থেকে 14, 190 থেকে 240-তে হচ্ছে এখান থেকে 37, 240 থেকে 290-তে হচ্ছে এখান থেকে আমাদের 28, 290 থেকে এখান থেকে 340-তে হচ্ছে এখান থেকে 39, 340 থেকে 390-তে হচ্ছে এখান থেকে 12। তো আমাদের এখান থেকে কি ইউনিটি ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে, CF 14, 1437 হচ্ছে এখান থেকে 51, 51 আর 28 যোগ করে হচ্ছে এখান থেকে আমাদের 79, 79 আর 39 যোগ করে হচ্ছে 9 9 18, 8 হচ্ছে 1, 10 1 হচ্ছে এখান থেকে 11, 118, আর এখান থেকে 12তে পাচ্ছি এখান থেকে আমরা 130। এইটা যদি আমি n ধরি তাহলে এখান থেকে n/2 মানে হচ্ছে 130/2 মানে হচ্ছে 65। তো 65 CFকে ক্রস করে যাচ্ছে কোন মিডিয়ান ক্লাসটা, দেখো 65 মানে 51কে তো ক্রস করেই যাচ্ছে, তাহলে এখান থেকে 240 থেকে 290 এইটা হচ্ছে আমার এখানে মিডিয়ান ক্লাস। তাহলে আমাদের মিডিয়ান ক্লাস হচ্ছে এইটা।
এখন দেখো মিডিয়ান কী করে বার করে, মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ বাই এফ ইন্টু হচ্ছে এইচ। তাহলে এখানে এল মানে কোনটা হবে এখান থেকে, না যে মিডিয়ান ক্লাসটা বার করেছি আমি তার লোয়ার লিমিট অর্থাৎ 240, এন বাই টু মানে তো 65 এটা, ঠিক আছে। আচ্ছা 65 মানে, আর এইবার দেখো সিএফ মানে ঠিক যেটা মিডিয়ান ক্লাস ধরেছি তার আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আছে অর্থাৎ 51টা, আর এফটা কোনটা এখানে, এফটা হচ্ছে এখানে যেটা মিডিয়ান ক্লাস ধরেছি তার যে ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে আমার এখান থেকে 28 দেওয়া আছে ইন্টু এইচ। 240 আর 290 মধ্যে গ্যাপ কত, এখানে 50-এর গ্যাপ, ঠিক আছে। তাহলে 240 প্লাস, আচ্ছা এখানে পাচ্ছি আমি কত না 14/28 ইন্টু হচ্ছে 50 মানে 2 দিয়ে কালো হয় এখান থেকে 25, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 265 হচ্ছে এখানে আমাদের মিডিয়ান। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, টিকিউ হচ্ছে এখানে 6 সেমি, যেটা বৃত্তের একটা স্পর্শক, টিপিএক্স হচ্ছে একটা বিচ্ছেদক, যদি টিপি ওয়াই হয়, পিএক্স যদি 5 সেমি হয় তাহলে ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে। তাহলে এই হচ্ছে বৃত্ত এখানে, আচ্ছা বৃত্ত দেখে দেখে আঁকতে হবে। এটা টি হচ্ছে বৃত্তের স্পর্শক, টি কিউ, টিপিএক্স হচ্ছে এখানে আমাদের একটা ছেদক। আচ্ছা ভালো করে আবার দেখে নিই তো, এটা টিপিএক্স হচ্ছে এখানে আমাদের ছেদক ধরে করতে হবে এটা, টিপিএক্স। আমি একবার ইংলিশ ভার্সনটা খুলে দেখে নিই। যে টি কিউ ইকুয়াল টু 6 সেমি ইজ এ ট্যানজেন্ট টু দ্য সার্কেল, টিপিএক্স হচ্ছে এখানে সেকেন্ড, টিপি হচ্ছে ওয়াই, পিএক্স হচ্ছে এইটা। তো ধরলাম এখানে এইটা হচ্ছে টি ধরলাম, টি কিউ হচ্ছে এইটা, ঠিক আছে, যেটার মান এখানে 6 সেমি দেওয়া আছে। টিপিএক্স এটা আমি ধরলাম এটা একটা ছেদক, টিপি আর হচ্ছে এক্স, ঠিক আছে। এখানে টিপির মানটা হচ্ছে এখান থেকে কত না ওয়াই আছে, আর পিএক্সের মানটা এখান থেকে কিন্তু 5 সেমি দেওয়া আছে। আচ্ছা তো আমরা কী জানি ভালো করে, যে টিকিউ এর স্কোয়ার সমান সমান হচ্ছে টিপি ইন্টু হচ্ছে এখান থেকে পিএক্স, টিপি ইন্টু হচ্ছে টিএক্স, টিপি ইন্টু হচ্ছে টিএক্স। তো টিকিউ এর স্কোয়ার মানে যেখান থেকে 36 পাচ্ছি, এখান থেকে আমরা টিপি মানে হচ্ছে ওয়াই পাচ্ছি, আর টিএক্স এর মানটা তাহলে কী হবে এখান থেকে না 5 + ওয়াই। তো এখানে ওয়াইয়ের মান দেখো কোনটা বসালে হয়, অপশান চেক করো। দেখো যদি আমি এখান থেকে 4 ধরতাম তাহলে 4 ইন্টু 4, 5 + 4 মানে 9, 4 লং দেখো 36, দেখো চলে আসছে, এটা তোমার ঠিকই আছে। তাহলে ওয়াইয়ের মান কত হবে এখান থেকে, না 4 হবে, 4ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, একটা প্রস্তুতকারক বলছে 10% লাভ করে, পাইকারি 16% লাভ করে, খুচরো বিক্রেতা 25% লাভ করে, তাহলে একটা টেবিলের উৎপাদন খরচ নির্ণয় করো যার খুচরো মূল্য গ্রাহকের জন্য 63800। সাপোজ ধরলাম যে আমাদের প্রোডাকশন কস্ট হচ্ছে এখান থেকে এক্স, তার উপর লাভ চাপাবো হচ্ছে 10% মানে 110/100, তারপর আবার লাভ চাপাও 116/100, তারপর আবার লাভ চাপাও 125/100, আর আলটিমেট কত হচ্ছে এটা 63800 হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে 25 দিয়ে কাটলে হয় এখান থেকে 5, 25 দিয়ে কাটলে হয় এখান থেকে 4। আচ্ছা 5 দিয়ে এটা আমি এক কাজ করি, 638 ইন্টু হচ্ছে এখান থেকে 100 লিখি, তাহলে 5 দিয়ে কাটলে এখানে আমাদের 20 কেটে যাবে, আর এই শূন্য এখান থেকে কাটছে, এটাও আমাদের একটু সুবিধা হবে। আচ্ছা 2 দিয়ে কাটলে হচ্ছে এখান থেকে আমাদের 58, আচ্ছা 58 দিয়ে এটাকে কাটলে হয় 58, একে 58, 11 দিয়ে যায়, 11 দিয়ে কাটলে 11 চলে গেল। তাহলে আলটিমেট দেখো তলায় 4 পড়ে আছে আর কিছু শূন্য আছে, তাহলে এখানে এক্সের মানটা কোনটা হবে, দেখো এখান থেকে 40,000 হবে না, 4 আর 0 দিয়ে একমাত্র অপশান এটাতেই আছে, অপশান এটাই অ্যান্সার হবে। পরের প্রশ্ন, এ আর বি যথাক্রমে 13 দিন এবং 52 দিন এটা কাজ করতে পারে, উভয়ই 2 দিন কাজ করে, তারপর এ চলে যায়, বাকি কাজ সম্পন্ন করতে বি এর কদিন সময় লাগবে। তাহলে দেখো এ একটা কাজ করতে পারে 13 দিনে, বি কাজটা করতে পারে হচ্ছে 52 দিনে, 13 আর 52 ক্ষেত্রে 52 হচ্ছে এখানে আমাদের এলসিএম, এটাই হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 4 হচ্ছে এফিসিয়েন্সি, এর হচ্ছে 1। এখন এ প্লাস বি দুদিনে কতটা কাজ করেছে, না 4 + 1 5 ইন্টু 2 মানে 10 ইউনিট কাজ করেছে। তাহলে কাজ পড়ে আছে কত না 52 থেকে 10 গেলে এখান থেকে আমাদের 42 পড়ে আছে। তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে না, বির ক্ষেত্রে সময় লাগবে কত, 42 ইউনিট কাজ পড়ে আছে, একা বি করবে, বির এফিসিয়েন্সি কত না 1, তার টাইম লাগবে কত না 42 দিন লাগবে। অপশান আমাদের এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন, একজন ব্যক্তিকে
8 ঘন্টায় 549 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে। যদি সে এই দূরত্বে 2/3 দূরত্ব 3/4 সময় অতিক্রম করে, তাহলে বাকি সময়ে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য তার গতি কত হওয়া উচিত? দেখো 2/3 তার কভার করা হয়ে যায়, তার পড়ে আছে কত না 1/3, তারা 549 ওপর 1/3। আচ্ছা 3/4 সময় তার কভার হয়ে গেছে, তার পড়ে আছে কত আর 1/4, তাহলে 8 ওপরে 1/4 ধরলাম তার বেগ হতে হবে এখান থেকে ভি। তাহলে 3 দিয়ে কালো হয় 3 8 এবং 54, 3 3 9, 4 দিয়ে কালো হয় এখান থেকে 2, তাহলে ভির মানটা হচ্ছে এখান থেকে 183 বাই হচ্ছে 2, 91.5 কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, একটা জিনিসের ক্রয় মূল্য 285, চিহ্নিত মূল্য 1140 হিসেবে উল্লেখ করা হয়েছে। সেটা এত বেশি, ক্রয় মূল্য এত আর চিহ্নিত মূল্য এতটা, তাই তো? ঠিকই আছে মনে হচ্ছে তো, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, তো বলছে বিক্রেতা যদি চিহ্নিত মূল্য বটে 70% ছাড় দিয়ে এটাকে বিক্রি করে, তার লাভের শতাংশ কত হবে? তাহলে দেখো এখান থেকে সিপিটা তো 285 আছে, এমপিটা এখানে কত আছে না 1140, এর ওপরে 70% ছাড় দিয়ে তাহলে আমাদের এসপিটা কত হবে এখান থেকে 1140 ইন্টু হচ্ছে 30 বাই হচ্ছে 100, 342, ঠিক আছে? তাহলে 285 থেকে 342 মানে এখান থেকে 15 আর এখান থেকে 42 মানে 57 কিন্তু এখানে আমাদের লাভ হচ্ছে। তাহলে 57 লাভ হচ্ছে 285-এর ওপর, তাহলে আমাদের 100-র ওপর লাভ হচ্ছে কত? তো এটা 5 দিয়ে কাটে, 100/5 মানে এখান থেকে পাচ্ছি আমরা 20% হচ্ছে কিন্তু এখানে আমাদের প্রফিট, অপশান ডি। পরের প্রশ্ন কি বলছে এখানে, একটা আয়তঘনকে বলছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত এত বলে দিয়েছে, তো বলছি এটার পরিধি নির্ণয় করতে হবে। দেখো একটা আয়তঘনক যখন আমরা আঁকি, এবার আঁকাটা ক্লিয়ার হয়ে গেলেই কনসেপ্টটা বুঝতে পেরে যাবে। তো দেখো যখন আমরা আঁকছি, তো এই হচ্ছে ধরো একটা আয়তঘনক, ঠিক আছে? এখন পরিধি মানে পুরোটা যে ধার বরাবর আছে সবগুলোকে আমাকে যোগ করতে হবে, ঠিক আছে? দেখো সাপোজ ধরো এটা ধরো লেন্থ, এটাও লেন্থ, তাই তলাতে এটাও লেন্থ এটাও লেন্থ, তাহলে চারবার কিন্তু লেন্থ নিতে হচ্ছে। তাহলে 4 × 2x - 5y প্লাস 3 নিতে হলো, ঠিক আছে? আচ্ছা দেখো প্রস্থ, দেখো যদি ধরি এইটা প্রস্থ তাহলে এইটা প্রস্থ, তাহলে চারবার আমাকে এখানেও নিতে হচ্ছে। 4 × প্রস্থ মানে হচ্ছে 5x + 7y - 7। একইভাবে দেখো হাইট যদি নিতে হয়, হাইট তাহলে এইটা একবার, চারবার নেবো, তাহলে 4 × x + y + 3। এখন এই তিনটেকে যোগ করতে হবে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 8x - 20y প্লাস হচ্ছে এখান থেকে 12, এখানে পাচ্ছি আমি 20x, এখানে পাচ্ছি আমি 28y মাইনাস হচ্ছে এখান থেকে 28, এখানে পাচ্ছি আমি 4x + 4y, এখানে পাচ্ছি আমি 12, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 20 আর 8-এ হচ্ছে 28 আর 4-এ হচ্ছে এখান থেকে আমাদের 32x, y মানে -20y, এখান থেকে 28y আর 4 হচ্ছে এখান থেকে 32y থেকে 20y গেলে এখান থেকে 12y পড়ে থাকে, তাহলে 32x-এর পরে প্লাস 12y। আচ্ছা আর পরে দেখো এখান থেকে 12 হচ্ছে এখান থেকে আমাদের 24 মাইনাস 28 মানে -4, আমাদের অপশান কোনটা হচ্ছে? অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, a² + b² মান এত, a × b-র মান এত, তাহলে এখান থেকে a - b/a + b-র মানটা কী হবে? a - b/a + b, তো এইটাকে আমরা রুটের মধ্যে লিখে দিই, তাহলে এটা কী হবে না, এটা হচ্ছে a - b² আর এটাও কিন্তু a + b²। এখন এটাকে ফর্মুলায় ফেলে দেবো, a² + b² - 2ab, আর এখান থেকে a² + b² + 2ab। এখন এটার মান হচ্ছে এখান থেকে 163 - 2 × 27, একইভাবে 163 + 2 × হচ্ছে এখান থেকে 27, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত, 163 থেকে 54 গেলে 109 পড়ে থাকছে, আর 54 এমনি যদি যোগ করি তাহলে এখান থেকে 217 পড়ে থাকছে, তো এটা তো রুট করা যায় না, তো এটাই হচ্ছে অ্যান্সার যেটা আমাদের অপশান এতে রয়েছে, √109/217। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা ছিল পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।